ভয়ঙ্কর যুদ্ধ হলো। ইসরায়েল আর ইরানের আকাশের দিকে সবার চোখ, আলোর ফুলকির মতো একের পর এক মিসাইল, একের পর এক ড্রোন হামলা এদিক থেকে হচ্ছে। সেই সব কিছুর মাঝখানে আবার আমেরিকা B-2 নিয়ে হামলা চালালো, একেবারে উইকেন্ড হামলা বলতে যা বোঝায়। সেই হামলায় তারা ইউজ করলো বাংকার ব্লাস্টার। একেবারে নাকি দুর্মুষ করে দেওয়া গেছে সেই সব ঘাঁটিগুলো যেখানে পরমাণু কর্মসূচি নিচ্ছিল ইরান। এবং তারপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন যে আর মাথা তুলে দাঁড়াতে পারবে না ইরান আর পরমাণু কর্মসূচি নিয়ে বেশি দূর এগোতে পারবে না। অনেকগুলো বছর পিছিয়ে দেওয়া হলো, তাদের যাবতীয় কর্মসূচি শেষ করে দেওয়া হয়েছে। সত্যি কি তাই? না, এখনো পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তার কারণ আমেরিকারই কিছু গোয়েন্দা সংস্থা তারা খুব জোর দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের কথা মানতে পারছেন না। তারা বলছেন না, কোথাও তো একটা কিছু গন্ডগোল হচ্ছে, পরমাণু কর্মসূচি থেকে ইরান সরে আসতে পারে না। তারা এমন কিছু করেছে যাতে আমেরিকা ধোঁকা খেয়ে গিয়েছে। কি করেছে তারা? তাহলে কি তারা সরিয়ে নিয়ে গিয়েছে তাদের সেই ইউরেনিয়ামের পরিমাণ কিন্তু খুব একটা কম নয়। হিসেব বলছে প্রায় 900 পাউন্ড, মানে 408 কেজিরও বেশি ইউরেনিয়াম। এত ইউরেনিয়াম রাতারাতি সরিয়ে নিয়ে গেল, কোথায় নিয়ে গেল? আচ্ছা, ওদের এইসব ইউরেনিয়াম রেখে পরমাণু কর্মসূচি বা ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কর্মসূচি কোথায় চলছিল? আপনারা নামগুলো নিশ্চয়ই এতদিনে জেনে গেছেন। এই নামগুলো খুব কমন হয়ে গেছে এখন। ফোর্দো, ইস্পাহান, নাতানজ, এই নামগুলো সবাই জানেন। একবার ভেবে দেখুন তো, বিশ্বের সব মানুষ জেনে গিয়েছে এই ফোর্দোয় পাহাড়ের তলায়, নাতানজে পাহাড়ের তলায়, ইস্পাহানে সেখানে বড় বড় বাংকার করে সেখানে ইরান তাদের ইউরেনিয়াম লুকিয়ে রেখেছে। সেখানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ চলছে। ইরান জানে যে বিশ্বের সবাই এটা জেনে গেছে, জানার পরেও তারা সেগুলো সেখানে রেখেছে। তারা অপেক্ষা করছিল যে ইসরায়েল আসুক, ইসরায়েল এসে সেখানে বোম্বিং করুক। তারা চাইছিল যে আমেরিকা আসুক, এসে বোম্বিং করুক, তাদের বাংকার পুরো গুড়িয়ে দিয়ে তাদের ইউরেনিয়াম সব নষ্ট করে দিক, নতুন করে জিরো থেকে তারা আবার কাজ শুরু করবে। ইরান এতই বোকা? ইরান ধরেই নিয়েছিল যে তারা তৈরি হয়ে আছে, প্রস্তুত হয়ে আছে, অন্যরা এসে তাদের সব ইউরেনিয়াম নষ্ট করে দিক, তাদের সব কাজ বানচাল করে দিক, পণ্ড হয়ে যাক এতদিনের পরিশ্রম। তাহলে তারাও নিশ্চয়ই কিছু ভেবেছিল। আচ্ছা, এমন নয় তো যে আগে ভাগে তাদের এই ইউরেনিয়াম, মানে এই 408 কেজি বাবা, এই 408 কেজি ইউরেনিয়াম তারা রাতারাতি কোথাও সরিয়ে নিয়ে গিয়েছে। কোথায় সরিয়ে নিয়ে যেতে পারে? স্যাটেলাইট ইমেজ বলছে নাকি উইকেন্ডে যখন এই বাংকার ব্লাস্টার দিয়ে আঘাত হানার চেষ্টা করে আমেরিকা, তার ঘন্টাখানেক আগে দেখা গেল যে ফোর্দোয়ে সেখানে 16টা ট্রাক দাঁড়িয়ে রয়েছে, কার্গো ট্রাক, মানে যাতে প্রচুর মালপত্র নিয়ে যাওয়া যায়। এই 16টা ট্রাক তারপরে স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে তারা যাচ্ছে পাহাড়ের মধ্যে দিয়ে, গিরিখাতের মধ্যে দিয়ে যেতে যেতে ভ্যানিশ। কোথায় গেল 16টা ট্রাক? তাহলে এই 16টা কার্গোর মধ্যে 900 পাউন্ড ইউরেনিয়াম ছিল না তো, যে ইউরেনিয়াম 60% সমৃদ্ধিকরণ হয়ে গেছে, আর কিছুটা বাকি, তারপরেই পরমাণু অস্ত্র তৈরি করা যাবে। সেই সব ইউরেনিয়াম নিয়ে কোথায় ভ্যানিশ হয়ে গেল 16টা ট্রাক? এইখান থেকেই খোঁজ খবর শুরু হলো। আমেরিকা, ইউরোপের বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা খোঁজ খবর শুরু করতে এখন সারা বিশ্বের সব গোয়েন্দার পাখির চোখ একটা জায়গাটার নাম হচ্ছে, স্থানীয় ভাষায় বলা হয় কুহে কোলাং গাজলা, আর ম্যাপে দেখা যাচ্ছে নাম পিকেক্স। এই পিকেক্স কি? পিকেক্স হলো মধ্য ইস্পাহানের একটা পর্বতমালা, একটা পাহাড়ি জায়গা। এই পাহাড়ি জায়গার আমরা যদি জিওগ্রাফিক্যাল ম্যাপ দেখি তাহলে দেখবো এই পাহাড়ি জায়গার অবস্থানটা ঠিক কোথায়। আগেই বলেছি আপনাদের মধ্য ইস্পাহানে। তো এই মধ্য ইস্পাহান থেকে যেখানে এই কুহে কোলাং গাজলা, তার একদিকে
ফোর্দো থেকে 145 কিলোমিটার দক্ষিণ এবং নাতানজ থেকে কিছুটা দূরে পাহাড়ের নিচে একটা বড় জায়গা তৈরি হয়ে রয়েছে, বড় একটা বাংকার রয়েছে বলে অনুমান করছেন গোয়েন্দারা। আদৌ রয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয়। এবং সেখানেই নাকি ওই 16 ট্রাক ইউরেনিয়াম অর্থাৎ 900 পাউন্ড ইউরেনিয়াম ধীরে 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 নিয়ে যাওয়া হয়েছে। যে স্যাটেলাইট ইমেজে 16টা ট্রাক দেখা গিয়েছিল, তারপরে দেখা গেল ট্রাকগুলো ভ্যানিশ হয়ে গেল, ইমেজের র্যাডারের বাইরে চলে গেল। কেন যাবে না? তার কারণ এই জায়গাটা অর্থাৎ এই পিকেক্সে দেখা যাচ্ছে যে বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে বিভিন্ন সূত্র থেকে যা খবর আসছে সেগুলো সব এক জায়গায় জুড়ে সুতোগুলো জুড়লে দেখা যাচ্ছে যে এটায় 4টে টানেল আছে। এই 4টে টানেল গিয়ে পাহাড়ের নিচে একটা জায়গায় মিশছে। এই যে জায়গাটায় মিশছে এই জায়গাটার মাটি থেকে মানে ভূপৃষ্ঠ থেকে দূরত্ব কতটা? ভূপৃষ্ঠ থেকে এর দূরত্ব বলা হচ্ছে 300 ফুটেরও বেশি। হিসেব বলছে আমেরিকার বাংকার বাস্টার 200 ফুট পর্যন্ত গিয়ে ব্লাস্ট করতে পারে, তারও 100 ফুট নিচে। মানে 100 ফুট মানে 10 তলা বাড়ি, 300 ফুট মানে 30 তলা বাড়ি। তো 30 তলা বাড়ির 20 তলা পর্যন্ত নাকি যেতে পারে এই বাংকার বাস্টার, মানে ছাদ থেকে। নিচের 10 তলা সেখানে তো কিছু নেই, সেই বাংকার তো একেবারে সুরক্ষিত। অর্থাৎ বাংকার বাস্টার চাইলেও ওই বাংকারে ঢুকতে পারবে না, কারণ ওই 300 ফুট নিচ পর্যন্ত পৌঁছতেই পারবে না তাদের এই বোম। 200 ফিট পর্যন্ত খুব বেশি হলে পৌঁছতে পারে, তারও নিচে 100 ফিট, তার নিচে রয়েছে বাংকার, যে বাংকারে পুরো প্রক্রিয়া হচ্ছে। ওই যে 900 পাউন্ড ইউরেনিয়াম, যার 60% সমৃদ্ধিকরণ হয়ে গিয়েছে। পরমাণু অস্ত্র তৈরি থেকে আর কিছুটা দূরে রয়েছে ইরান। তো এই ট্রাকগুলো ভ্যানিশ হয়ে গেল কেন? তার কারণ আস্তে আস্তে ট্রাকগুলো ওই টানেলে ঢুকতে শুরু করেছিল। এই যে পিকেক্সে ঢোকার 4টে টানেল আছে। এই 4টে টানেল স্লোপে আছে। স্লোপে মানে ভূপৃষ্ঠ থেকে আস্তে আস্তে টানেলগুলো নিচের দিকে নামছে। এই নিচের দিকে নামতে নামতে কতটা নিচে নামছে? 10 ফুট, 50 ফুট, 100 ফুট, 200 ফুট, 250 ফুট, 300 ফুট নিচে নেমে যাচ্ছে। টানেলের স্লোপ এমনই যে 300 ফুট নিচে নেমে যাচ্ছে। নেমে গিয়ে ওই বাংকারটায় ইউরেনিয়াম রাখা থাকছে, সেখানে গবেষণা হচ্ছে। তো স্যাটেলাইট ইমেজ যদি আমরা দেখি, সেই স্যাটেলাইট ইমেজ অনুযায়ী প্রথমে এই 16টি ট্রাককে দেখা যাবে। এদিক থেকে যেদিক থেকেই হোক 16টি ট্রাক ফোর্দো থেকে বেরোলো, কার্গো ট্রাক বেরিয়ে পাহাড়ি রাস্তা ধরে আসছে। আস্তে আস্তে ট্রাকগুলো নামতে শুরু করছে স্লোপে। যখনই নামতে শুরু করবে আশপাশে পাহাড়, সেই পাহাড়ের মধ্যে দিয়ে যখনই নামতে শুরু করবে ধীরে 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 তা স্যাটেলাইটের অধরা হয়ে যাবে, মানে স্যাটেলাইটে আর ধরা যাবে না। আর সেই জন্যই গোয়েন্দা সংস্থাগুলো বলছে যে স্যাটেলাইট ইমেজ তো বলছে যে ভ্যানিশ হয়ে গেল 16টা ট্রাক। ভ্যানিশ হয়েছে মানে ধীরে ধীরে পাহাড়ের নিচে ঢুকতে শুরু করেছে। ভাবুন কতদিন আগে থেকে এই পরিকল্পনা করা ছিল তাহলে ইরানের, যে যদি তাদের এই গবেষণা কেন্দ্রগুলোয় কোনো রকম আঘাত আনার চেষ্টা করে কেউ, তাহলে প্ল্যান বি কি হতে পারে। এই প্ল্যান বি তৈরি কবে থেকে হচ্ছে তা অনুমান করা সম্ভব নয়। তবে 2023 সালেও স্যাটেলাইট ইমেজ বলছিল যে এইখানে অর্থাৎ এই পিকেক্স বা স্থানীয় ভাষায় যাকে বললাম কুহেকোলাম গাজলা, এই পিকেক্স বা কুহেকোলাম গাজলায় একটা বাংকার তৈরি হচ্ছে বা সেখানে কিছু মুভমেন্ট হচ্ছে, এটা বুঝে যাওয়া গিয়েছিল তখনকার স্যাটেলাইট ইমেজ অনুযায়ী। 2023 সালের ইমেজ বলছিল এখানে প্রচুর লোক এবং আশপাশে প্রচুর ক্যাম্প তৈরি করা হয়েছে, একটা বড় কিছু এখানে হচ্ছে। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এখানে এই ক্যাম্পগুলো সব সরিয়ে দেওয়া হলো এবং ততদিনে অন্যান্য গোয়েন্দা সংস্থা খবর দিয়েছে ফোর্দোর, ইস্পাহানার, খবর দিয়েছে নাতানজের, যে সেখানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ হচ্ছে। আস্তে আস্তে সবার নজর সরে গেল এই পিকেক্স থেকে। তো সেই পিকেক্স তারপরে রেডি করে রাখা ছিল। যে সময় প্রথম আমেরিকা চ্যালেঞ্জ করলো ইরানকে যে তাদের পরমাণু কর্মসূচি বন্ধ করতে হবে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে, তখন থেকেই প্রমাদ গুনছে ইরান। এরপর ইসরায়েলের সঙ্গে যুদ্ধ,
এমন একটা পরিস্থিতি আমেরিকা থ্রেট করলো, ডোনাল্ড ট্রাম্প থ্রেট করলেন, রীতিমতো হুমকি দিলেন যে তারা কিন্তু সব পরমাণু নষ্ট করে দিতে পারে, অর্থাৎ যে কর্মসূচি, পরমাণু কর্মসূচি সব নষ্ট করে দেওয়ার মতো ক্ষমতা তাদের কাছে আছে। 2 সপ্তাহ সময় দেওয়া হলো। তখনই ইরান জানতো এই 2 সপ্তাহটা কথার কথা, যে কোনো দিন আমেরিকা হামলা চালাতে পারে, আর সেই জন্যই ওই 16টা ট্রাক ইউরেনিয়াম ভর্তি তারা নিয়ে চলে গেল পিকেক্সে, তাদের প্ল্যান বি। এরপরে হামলা হলো, B2 আমেরিকা থেকে উড়ে এলো এবং বাংকার বাস্টার ফেললো। দেখা গেল ইমেজে, স্যাটেলাইট ইমেজে 6টা বড় বড় ক্রেটার তৈরি হয়ে গেছে, গর্ত তৈরি হয়ে গেছে, এতটাই অভিঘাত, গহ্বর হয়ে গেছে 6খানা। তাহলে সব শেষ, ইরান আর মাথা তুলে দাঁড়াতে পারবে না, তাদের ইউরেনিয়াম সব জলে গেল। অন্তত মার্কিন প্রেসিডেন্ট তো সেরকমই দাবি করেছেন। এবার শুধু পিস আর পিস, আর কোনোদিন পরমাণু নিয়ে কোনো কথা বলতে পারবে না ইরান, কারণ তাদের সেই কর্মসূচিতে জল ঢেলে দিয়েছে বাংকার বাস্টার। কিন্তু ওই যে প্রেসিডেন্টের কথাই বিশ্বাস করতে পারছে না গোয়েন্দা সংস্থা। তার কারণ গোয়েন্দা সংস্থার রিপোর্ট বলছে যে না, পরমাণু কর্মসূচির কাজ তারা এখনো ভিতরে ভিতরে চালিয়ে যাচ্ছে, ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ এখনো হচ্ছে। হচ্ছেটা কোথায়? তাহলে পিকেক্সে হচ্ছে। সারা পৃথিবীর সব গোয়েন্দাদের নজর এখন পিকেক্সে। ভূপৃষ্ঠ থেকে 300 ফুট নিচে পাহাড়ের একদম গভীরে গর্ত করে 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 সেখানে তৈরি করা হয়েছে বড় বাংকার। 900 পাউন্ড ইউরেনিয়াম, যেগুলো 60% সমৃদ্ধিকরণ হয়ে গেছে, রয়ে গেছে সেখানে, কাজ চলছে। যদি তাই হয় তা ভয়ঙ্কর। ফ্রান্স এবং ইউরোপের বিভিন্ন দেশ, ইসরায়েল, তাদের গুপ্তচর সংস্থাগুলো আশঙ্কা প্রকাশ করছে যে ভয়ঙ্কর কিছু করতে পারে ইরান, এবং ইরানের উপর যে আক্রমণ হয়েছে সহজে তা খামেনি সরকার মেনে নেবে না, তারা প্রত্যাঘাত করতে পারে। ইরানের তরফ থেকে হালকা করে বলে দেওয়া হয়েছে যে তারা এতটাই এগিয়ে গিয়েছে যে হয়তো তারা এবার পরমাণু পরীক্ষা করতে পারে, টেস্ট করতে পারে। সেই টেস্ট প্রাণঘাতী হবে না তো? কোনো রকম বদলার পথে হাঁটবে না তো? যদি তা হয় তা ভয়ঙ্কর হবে। তখন হাত কামড়াতে হবে ডোনাল্ড ট্রাম্পকে, কারণ যুদ্ধজিগির তিনিই তুলেছিলেন। কিন্তু এখন প্রশ্ন হলো যে সত্যি ওই পিকেক্সে কি আছে, আদৌ কিছু আছে কিনা, তার হদিশ কিভাবে মিলবে? হয়তো বিশ্বের রাজনীতি এখন এই পিকেক্সের উপরেই দর কষাকষি হবে। বিশ্বের রাজনীতির একটা নতুন নাম হয়ে উঠছে পিকেক্স।